সুন্দরবনের এই রাজকীয় ও শক্তিধর বাঘের সাথে জড়িয়ে আছে বনবিবি মিথ। জেলে, বাওয়ালি, মোয়ালেরা গহীন অরণ্যে প্রবেশের আগে বনবিবিকে স্মরণ করেন। তারা মনে করেন বনবিবিকে ডাকলে বাঘের বেশে আবির্ভূত হওয়া দক্ষিণ রায় তাদেরকে আক্রমণ না করে পালিয়ে যাবে। সুন্দরবনের সর্বজন মান্য বনবিবি বনে আসতে যেতে তারা বনবিবির সহায়তা প্রার্থনা করেন। বছর শেষে ঘটা করে বনবিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সুন্দরবনের বনবিবি মেচ সম্পর্কে কম বেশি সবাই জানেন। এও জানেন যে ম্যানগ্রোভ বনের এই মহাশক্তিধর বাঘকে তাড়াতে বাওয়ালি, মৌয়াল ও জংড়াখটা সম্প্রদায় বনে ঢোকার আগে বনবিবিকে স্মরণ করে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় বনবিবি ও দক্ষিণ রায়ের পূজা করে থাকেন। বিসমিল্লাহ ও আল্লাহ এই জাতীয় শব্দ তারা ব্যবহার করেন ঘন অরণ্যে প্রবেশের আগে। জাদু বাস্তবে সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অংশ জুড়ে ছড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত বনবিবি পর্ব সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছে, আংশিকভাবে বাসিন্দাদের জীবনযাত্রার পরিবর্তনের কারণে এবং বেশিরভাগই প্রাকৃতিক সম্পদ তথা সুন্দরী গাছ, মধু, গলপাতা, মৎস্য, ঝিনুক প্রভৃতি অতিমাত্রা আহরণের ফলে সুন্দরবনের অবক্ষয়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ধ্বংসের হার। এই কিংবদন্তি কাহিনী জাঁকজমক হারিয়েছে এবং এই সংস্কৃতির চর্চা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মূলত দুটি কারণে। প্রথমত, মানুষের আগ্রাসনের কারণে সুন্দরবন দ্রুত সংকুচিত হচ্ছে। দ্বিতীয়ত, মানুষের ভয়াবহ কার্যকলাপের কারণে বাঘের সংখ্যা তীব্রভাবে হ্রাস পাচ্ছে। অতীতে বাঘ মানুষকে বিরক্ত করলে আক্রমণ করত, কিন্তু এখন আক্রমণের অর্থ হলো মানুষের হস্তক্ষেপের কারণে তারা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারিয়ে ফেলেছে এবং প্রাকৃতিক খাদ্যের অভাব বোধ করছে। গ্রামবাসীদের নির্মম প্রহারে কথিত মানুষখেকো বাঘ আটকা পড়ে মারা যায়, এমনকি চোরা শিকারীদের গুলিতেও তাদের মৃত্যু হয়, যার ফলে তারা প্রায় বিলুপ্তির পথে। বাঘের ক্ষেত্রে বাংলাদেশের সুন্দরবন অংশ অভূতপূর্বভাবে ঝুঁকিপূর্ণ। সালে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 440টি, কিন্তু 2015 সালের গণনায় দেখা গেছে যে এক দশকে এই সংখ্যা কমে মাত্র 106টিতে দাঁড়িয়েছে। এই দশক ওয়ারি বিভাজনের ঘেরাটোপ অব্যাহত থাকলে সুন্দরবনে কোনো বাঘ থাকবে না অচিরেই। মানুষ যুগ যুগ ধরে পৌরাণিক কাহিনী তৈরি করেছে এবং স্পষ্টতই বনবিবি এমন একটি পৌরাণিক কাহিনী যা একটি উদ্দেশ্য উদ্ভূত হয়েছিল। কিন্তু যদি বাঘই না থাকে তাহলে বনবিবিকে কোন পদ্ধতিতে পূজা করা হবে? এই পূজার আর আদৌ প্রয়োজন পড়বে কিনা? বাঘের সংখ্যা 2004 সালের পর থেকে যে হারে কমেছে তা আশঙ্কাজনক। বাঘের আবাসস্থল ধ্বংস, বনদস্যু ও অবৈধ শিকারীদের কবলে পড়ে বাঘ নিঃশেষিত হচ্ছে। যখন একটি বাঘ খাদ্যের সন্ধানে মানব বসতিতে ঢুকে পড়ে তখন তাকে মানুষখেকো বাঘ আখ্যা দিয়ে জাল পেতে ধরে তাকে পিটিয়ে মারা হয়। মানুষ একবারও ভাবে না যে এটি তাদের কারণেই ঘটছে। বাঘ আবাসস্থল হারিয়ে এবং গহীন বনে মানুষের আনাগোনায় বাধ্য হয়ে গ্রামে প্রবেশ করে। প্রাচীনকাল থেকেই জীবিকার জন্য বনে ঘুরে বেড়ানো মানুষের জন্য নিরাপত্তার প্রতীক হিসেবে পরিচিত বনবিবি। মধু আহরণ এবং কাঠ কাটার সময় তারা ভয়ঙ্কর এবং শক্তিশালী বাঘকে ভয় দেখানোর জন্য বনবিবির নাম উচ্চারণ করে।
এখন আসা যাক এই মিথ্যের সৃষ্টি কিভাবে। এই কিংবদন্তিটি এমন একটি মহিলার সাথে সম্পর্কিত যে বনে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠার পর বনবিবির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ রায় অর্থাৎ দক্ষিণী প্রভু এর ছদ্মবেশরূপী বাঘকে তাড়ানোর জন্য জঙ্গলে আবির্ভূত হতো। কাঠুরে বা মধু আহরণকারীরা দক্ষিণ রায়কে তাড়াতে এই বনবিবির নাম উচ্চারণ করত। বনবিবি ছিলেন ইব্রাহিম মতান্তরে বেরাহিম নামে আরবের এক কন্যা। ইব্রাহিমের স্ত্রী গোলাল বিবি সতীনের প্ররোচনায় সুন্দরবনের পরিত্যক্ত হলে সেখানেই বনবিবির জন্ম হয়। কথিত আছে গোলাল বিবি মদিনা এবং ইব্রাহিম মক্কা থেকে আগমন করেন। দক্ষিণ রায় ছিলেন যশ শহরের, বর্তমানে যশোর, ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ ভাটির দেশের সামন্ত। দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবির একাধিক যুদ্ধ হয়। শেষে দক্ষিণ রায় পরাজিত হয়ে সন্ধি করেন। দক্ষিণ রায়ের পরাজয়কে বাঘ বা অপশক্তির পরাজয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই সুন্দরবন। এই ঐতিহ্যবাহী বন এখন চরম হুমকির মুখে। দুর্ভাগ্যবশত বনবিবি কাহিনী সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছে। অতিরিক্ত উত্তোলনের ফলে সুন্দরবনের অবক্ষয়, জলবায়ু পরিবর্তনের কারণে, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ধ্বংসের কারণে। সূত্র মতে অতি সাম্প্রতিক সময়ে সার্বিক বিচার বিশ্লেষণে 2023-2024 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের সহায়তায় পরিচালিত 2004 সালের জরিপে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বলা হয়েছিল 440টি। 10 বছরে তা নেমে এসেছে 105-এ। তাছাড়া সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন মারাত্মক হুমকিতে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন এবং তার গৌরব রাজকীয় বাঘ। এই নৌ রুটটি বন্ধ করা, অতি দ্রুত বন্ধ করা জরুরি। বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সুন্দরবনে পড়ছে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 2010 সালে অনুষ্ঠিত বাঘ সম্মেলনে 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা ছিল। এ পরিকল্পনা মাফিক বাঘ সমৃদ্ধ 13টি দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে ভারত। নেপালে তাদের যে বন্যপ্রাণীর জন্য যে অভয়াশ্রমগুলো তারা সেনাবাহিনী বসিয়ে দিয়েছে। তোমার রাজিতে আমি রাজি রাজি, তুমি যাকে ছুটে দিবে বন্দী হব তার, তাহাতে আমার কিছু নাই গোলানোটা। এই আসনে শাহজালাল বাইরে মোহনলালে তারে বুকু পাইয়াই ফুলিয়াই দিল,
এই বৃদ্ধির হার সুখবর হলেও আশানুরূপ নয়, কেননা সুন্দরবনের সার্বিক ইকোসিস্টেম বিপর্যস্ত হয়ে গেছে মনুষ্য হস্তক্ষেপে ও অতি আহরণে। এখনই বাঘ বাঁচানোর সমন্বিত পদক্ষেপ না নিলে বিলুপ্ত হয়ে যেতে পারে সুন্দরবনের বাঘ। তখন আরেকটি মিথ প্রচলিত হবে, এই সুন্দরবনে একসময় বাঘ ছিল। বনবিবির পূজা হতো, পালা পার্বণ হতো, উৎসব হতো। আজ কিছু নেই, বাতাসে ভেসে বেড়ায় শুধু হাহাকার।